জার্সির পেছনের ১৮ নম্বরটা যেন অতৃপ্তির মোছনের বার্তাই দিয়ে এসেছিল এতগুলো দিন। আগের ১৭ আসরে তারকায় ঠাসা দল নিয়েও পারেননি বিরাট কোহলি। ক্রিকেটের সব সাফল্য পেলেও পাননি আইপিএল শিরোপা। অবশেষে অষ্টাদশ আসরে শেষ শিরোপার দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নামের পাশে আইপিএলের মুকুট যোগ হল বিরাট কোহলিরও। নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটিও। জমজমাট ফাইনালে আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে বেঙ্গালুরু। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯০ রান করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৮৪ রানে থামে পাঞ্জাব। কোহলির আরসিবির শিরোপা খরা কাটানোর দিনে অপেক্ষা আরও বাড়ল প্রীতি জিন্তার দলেরও। এ নিয়ে ১৮ বছরের শিরোপার মুকুটহীন তার দলও। প্রতি আসরেই তারকাবহুল দল গড়েও তেমন সুবিধা করতে পারেনি বেঙ্গালুরু। এর আগে ৩ বার শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছে। এবার আর নতুন কোনো আক্ষেপের গল্প নয়। কেরিয়ারের সায়ান্নে এসে ভারতীয় ক্রিকেট তারকাকে যেন ২ হাত ভরে দিলেন সৃষ্টিকর্তাও। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ, ২০১৩ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা আর ২০২৪ সালে জিতেছিলেন টি-২০ বিশ্বকাপ শিরোপা। লম্বা কেরিয়ারে কোহলির বাকি ছিল না কিছুই। পূর্ণতা শেষ করেছেন আইপিএল শিরোপা দিয়ে। কিশোর অবস্থায় কোহলিকে দলে টেনেছিল। কোহলিকে পরিকল্পনায় রেখে বড় বড় নামই এসেছিল দলে। যে তালিকায় ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিদের মতো ছিলেন অনেকেই। কিন্তু দিন শেষে ব্যর্থই হয়েছে তারা। সব মিলিয়ে বেঙ্গালুরু ৩ বার হেরেছে ফাইনালে, যার মধ্যে ২ বারই হায়দরাবাদ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির কাছে। ২০০৯ সালে ডেকান চার্জার্স এবং ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ হতাশ করেছিল বিরাট কোহলির দলকে। আর ২০১১ সালে তারা হেরে যায় চেন্নাই সুপার কিংসের কাছে। তবে সব আক্ষেপ শেষে অবশেষে স্বস্তির হাসি বিরাট কোহলির মুখে। দারুণ এক ফাইনালে নিজে ধীর গতির ইনিংস খেললেও তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে বড় সংগ্রহ। আর বল হাতে ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউডরা শেষ পর্যন্ত এনে দিয়েছেন শিরোপা। সেই সুবাদেই আইপিএল শুরুর ১৮ বছরে এসে প্রথমবারের মতো প্রেস্টিজিয়াস এই শিরোপা পেলেন বিরাট কোহলি।